নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না অথবা ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে প্রথমবার কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি আর খেয়েছি বন্ধুরা, কিন্তু এর দুর্দান্ত স্বাদ আমাকে বারবার কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করার জন্য উদ্বুদ্ধ করবে। তাই চমৎকার স্বাদের, দুর্দান্ত স্বাদের, অপূর্ব স্বাদের, আকর্ষণীয় স্বাদের এই কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না অথবা ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার জন্য কলমি শাক ও ইলিশ মাছের মাথা ছাড়া আর কি কি উপকরণ ব্যবহার করেছি এই সুস্বাদু রান্নাটির জন্য। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্নার জন্য প্রথমে কলমি শাক ভালোভাবে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে নিয়েছি রসুন, গোটা রসুনের কোয়া 2 ভাগ করে নিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুও দেখুন এইরকম বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের মূলত ঘন্ট রান্না করব বন্ধুরা। তার জন্য এই পাত্রে সামান্য চালের গুঁড়ো ও জল সহযোগে আগে থেকেই গুলে রাখছি। সব উপকরণ রেডি করা হয়ে গেছে। এবার আসুন মূল রান্নাতে যাই। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্নার জন্য বন্ধুরা প্রথমে আলু ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে শুকনো লঙ্কার দানা ও রাঁধুনি ফোড়ন দিচ্ছি। একই সঙ্গে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা হালকা ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, এই শুকনো লঙ্কা 2টো থেকেই দানা বের করে নিয়েই ফোড়নে ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর 2 ভাগ করে রাখা রসুনের কোয়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা মিনিট খানেক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ইলিশ মাছের মাথা। এবার চুলার ফ্লেম লোতে রেখে এর মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব।
প্রায় 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা কলমি শাক। বন্ধুরা এর আগে আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, আর মাছের মাথা ভেজে নেওয়ার সময়ও লবণ ব্যবহার করেছি, তাই এ পর্যায়ে একটু বুঝেই এই কলমি শাকের মধ্যে লবণ দেব। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্নার এ পর্যায়ে এসে বন্ধুরা আধখানা সুগার ফ্রি ট্যাবলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন, তবে একটু চিনি ব্যবহার করলে খেতে খুব ভালো লাগবে। সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব এবং বন্ধুরা ঢেকে রান্না করব। তবে ঢেকে রান্না করাকালীন সময় বন্ধুরা অফ ক্যামেরায় ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেব এবং পুনরায় ঢেকে রান্না করব, এ কারণে যে এই কলমি শাক যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে বন্ধুরা এই কলমি শাক খেতে একদমই ভালো লাগবে না। বেশ কয়েকবার অফ ক্যামেরায় ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর বন্ধুরা এবার ফাইনালি ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এ পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা সেই আলুর টুকরোগুলো অ্যাড করছি এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা যদি মনে করেন যে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক এইভাবে রান্না করে খাবেন তাও খেতে পারেন। আবার যদি মনে করেন আমি এখন যেভাবে কলমি শাকের ঘন্ট রান্না করব সেইভাবে রান্না করে খাবেন তাও খেতে পারেন। তবে বন্ধুরা এইভাবে কলমি শাক রান্না ও ঘন্ট রান্নার মধ্যে সামান্যতম পার্থক্য, কিন্তু বন্ধুরা সামান্য পার্থক্য হলেও স্বাদের দিক থেকে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তো বন্ধুরা এ পর্যায়ে আমি সেই যে চালের গুঁড়ো গুলে রেখেছিলাম জলের সঙ্গে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়েচেড়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না কলমি শাকের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি চালের গুঁড়ো গুলে এই ইলিশ মাছ দিয়ে রান্না কলমি শাকের মধ্যে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করলে এই ঘন্ট খেতে ভালো লাগবে না। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্নার মধ্যে চালের গুঁড়োর গোলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা এ পর্যায়ে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না হয়ে গেছে, তাই চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না কলমি শাকের ঘন্ট কেমন হয়েছে। এবার কড়াই থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না কলমি শাকের ঘন্ট এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা আমি সাদা ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না কলমি শাকের ঘন্ট খেয়েছি। বন্ধুরা আপনাদের কি বলবো, এর
দুর্দান্ত চমৎকার স্বাদ আমাকে বারবার ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না করতে বাধ্য করবে। বন্ধুরা, এই ইলিশ মাছের মৌসুমে আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ইলিশ মাছ আনা হয়ে থাকে। তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, এই সহজ রেসিপিতে একবার এই ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখুন। আপনার এবং আপনার পরিবার কিংবা যদি কোনো আত্মীয় স্বজন কখনো এসে থাকেন আপনার বাড়িতে, তাহলে তাদেরকে রান্না করে খাইয়ে দেখুন। আশা করি তারা অতি তৃপ্তি সহকারে খাবেন এবং আপনার রান্নার প্রশংসা করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না দেখলেন, তাদের প্রত্যেককে এবং ভবিষ্যতে যে সকল নতুন বন্ধু এই রান্না দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একই সঙ্গে নতুন বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের পাশে পেতে চাই। আপনারা আমার পাশে থাকুন। আর যদি এই ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন প্লিজ। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।